रे भाई गाछ काटी के फटाफट, आए रे भाई गाछ काटी के फटाफट, नइले पेट लगाबे फटाफट, आए रे भाई गाछ काटी के फटाफट, आए रे भाई गाछ काटी के फटाफट, आए रे भाई। छिछे एता जंजाल, छिछे एता जंजाल, एता जंजाल, छिछे एता जंजाल, एता जंजाल, छिछे एता जंजाल, छिछे एता जंजाल, छिछे एता जंजाल। इतना बड़ा बाड़ी इसमें इतना जंजाल, इतना बड़ा बाड़ी इसमें इतना जंजाल, हर दाल गाता झाड़ू का पिया साल। छिछी एता जंजाल, छिछी एता जंजाल। अंदर में बाहर में सब में समान, जंजाल पूरा हुआ बर्बाद तमाम। मैला मोकाम बड़ी, मैला मोकाम, मैला मोकाम बड़ी, मैला मोकाम, मैला मोली मेरा लंगड़ा बेचार, मैला मोली मेरा लंगड़ा बेचार, दिल मैला बीबी मेरा हाजिर हमें हार। छिछी एता जंजाल, छिछी एता जंजाल। अब्दुल्ला, अब्दुल्ला। आया हुकुम बरदार, आया हुकुम बरदार, आया हुकुम बरदार, आया हुकुम बरदार। बड़ी काम प्यारा हरदम ले भरपूर कामदार, बड़ी काम प्यारा हरदम ले भरपूर कामदार। आया हुकुम बरदार, आया हुकुम बरदार, आया। अरे क्यों ये कम मर्जीना মস্করা করছিস যে? কেন, আমি কি বেগম হতে পারি না নাকি? দেখ বাদি একটু রোগ নেই শোক নেই খোশ মেজাজে বহাল তবিয়তে হেসে হেসে মরে যাবো, সেটা কি ভালো হবে? ফের মস্করা? তবে আমি যেমন করে পারি বেগম হবই। মর্জিনা, রে পালাই। কোথায় তুই মর্জিনা? হুকুম বিবি সাহেবা, একবার আলীর বউকে ডেকে আনতো। যাই বিবি সাহেবা। দেখো সাকিনা, আলী স্ত্রীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা কেন? আলী বাবা তো তোমারই ভাই। আরে না না, আমি ওমরাও আর আলী কাঠুরে, কাঠুরের সঙ্গে ওমরাও সম্পর্ক থাকতেই পারে না। বলি আমায় কি তুমি তেমন মেয়ে পেলে যে বিনা কাজে মাখামাখি করি? তা জানি তুমি আমার তেমন মেয়ে নাও, তবে সে থাকে থাকে আমাদের বাড়ি আসে কেন বলতে পারো? আমি আলীর বিবির কাছে কাঠ খরিদ করেছি, বাজারের চেয়ে বেড়া সস্তায় পাই। বটে বটে আর খাঁটি গুড়ির কাঠ, ডালপালা নেই। বটে বটে আর 10-12 খাও। বটে বটে আর ফাঁকি ফুঁকি দিয়ে দুটো মিষ্টি কথা বলে আরো 10-12 বটে বটে বলো কি? আমি যেন হাসি চাপতে পারছি না। হিসেবে সময় গোলমাল করে শিখি বাদ, বুঝলে দিয়ে আসে। এখন বলো, তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করেছি? বন্ধু কোন বেরকম বলে বন্ধু? খাসা কাজ, তোফা কাজ। সাকিনা বিবি কই গো? যে ফাতিমা বোন, আজ আমাকে 5 মণ কাঠ দিতে হবে। দাম কত পড়বে ভাই? তোমার কাছে আমার দাম কি দিদি, অমনি দিতে হয়, তবে কিনা আমাদের দিন গুজরান হয় না তো। তা কেন ভাই? বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন্য যাতে 2 পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি? বাজারে টাকায় 3 মণ 10 সের করে সরেস কাঠ পাওয়া যায়, তুমি না হয় 3.5 মণ করে দিও। বেশ তো বোন। হ্যাঁ, একটু খাও দিও বোন, বেশি নয়, এই মন খানে। আচ্ছা বোন। হ্যাঁ দেখো, এই 1 ঝুড়ি কাঠের চোখরা পাঠিও কেমন? 8  টাকা। 80 বোন। দামটা নিয়ে যাও না। 80 টাকা। 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 80 টাকা।
ওজন দেখে নিন। যাই বেগম সাহেবা। হ্যাঁ বাবা, আজ এমন অসময়ে কাট কাটতে চলেছে। কি করি হুসেন, তোমার মা যেরকম লাভের ব্যবসার সূত্রপাত করেছেন, বুঝি বনেতেই চিরটা কাল বাস করতে হবে। কি গো ফতিমা বিবি, আজ কমন? আজ 5 মণ। আর 1 মণ খাও, আর 1 ঝুড়ি কাঠের চোখলা। দাম? এই যে 1 টাকা 6 পয়সা। 7 মণ কাঠের দাম মাত্র 1 টাকা 6 পয়সা? আমি চলি ফতিমা। কিছু খেয়ে যাও, এসো। আরে বেগম সাহেবা, ওদিকে হুজুরের জরুরি তলব পড়ছে। আয় বনে তুই বেগম হবি খোয়ার দেখেছি, আমি বাদশা বনেছি। আয় বনে তুই বেগম হবি খোয়ার দেখেছি, আমি বাদশা বনেছি। বেশ হয়েছে, আয় তবে তোর লেজটা ছেড়ে দে। বান্দা বান্দার বাদশার লেজ লোকে বলবে কি? আরে থাকলে তুই চটপট আয় বেগম তোরে নি, থাকলে তুই চটপট আয় বেগম তোরে নি। এই বেলা আয় আগে ভাগে নইলে পাবি নি। পাবো না কি? হ্যাঁ রে, বলিস কি রে? ওই রকম, ও কি কথা রে? ওই কথা রে। তোর জন্যে কত তাউস কফি কিনেছি, খবর কেটে তো সবখানা বানিয়ে রেখেছি। আমি বাদশা বনেছি, আমি বেগম হয়েছি, আমি বাদশা বনেছি, আমি বেগম হয়েছি, আমি বাদশা হা হা হা। আমি বেগম। বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি, বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি, বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি, বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি। হায় আল্লাহ, আলী বাবার নসিবে কি জীবন ভরি কাঠ কাটা লিখেছে? কি আসে? ও কি একদম ঘোরসওয়ার, কোমরবন্দের তলোয়ার, ছোরা, ডাকাত নয় তো? একটু গা ঢাকা দিই। আর কেন সর্দার, ডাকাতির কারবার এবার বন্ধ করলে হবে না? ভয় পেয়েছিস নাকি? না, ভয় নয়, রোজগার করতে তো জন্ম গেল, ভোগ করবো কবে? ভোগ করবো বলে কি রোজগার করছি? খোদার খাজান ঠিকানা আমরা তার তহসিলদার। কতকাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভান্ডারে ধন সঞ্চয় হচ্ছে কে জানে। ভোগ করবে কে? চিটিং হাট, চিটিং হাট, চিটিং হাট। ভোগ করবো আমি। কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে জান হয়রান। কাশেম আর আমি এক মায়ের পেটিতে জন্মেছি, অথচ কাশেম হলো ওমরাও আর আমি হলাম কাঠুরে। খোদা, তোমার মসজিদে আমার কাঠের ছালা কি এবার সোনার ছালা হবে না? দোহাই বাবা, টাকার গাছে তুলে যেন মই কেড়ে নিও না। চিটিং বন্ধ, চিটিং বন্ধ, চিটিং বন্ধ। চলো আজ হীরাটের দিকে যাওয়া যাক। বিহারানি ইস্পাহানি
হচ্ছে বলে তো মনে হয় না। এদিকে তো সন্ধ্যে হয়ে এলো, এই বেলা নসিবের খেলাটা দেখা যাক। চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। ইয়া আল্লাহ! সন্ধে হয়ে গেল, আর তো ফিরলো না। ওগো, আমার কি হলো গো? কেন আমি তাকে মরছিলাম পাঠালাম না? ফতিমা, ফতিমা, এসেছো? হ্যাঁ না, আজ কোথায় কাট কাটতে গিয়েছিলে? ওকে লুকিয়ে কি আনছো গো? কেন আসতে কেন? এতক্ষণ রাত ছেড়ে কাজ যায় না, আমি গলা ছেড়ে চড়াই করো। হ্যাঁ গো, থলে কোথায় পেলে গো? কেন আসতে কেন? হ্যাঁ গো, আর থলেকে কোন গাছের কাঠ এনেছো? চুপ চুপ, কাঠ নয়, মোহর। সে কি গো? আমাদের মোহর কি গো? তুমি ডাকাতি করতে কি শিখেছো নাকি? আমাদের কি সর্বনাশ! চুপ কর না, চুপ কর না, চেঁচালে আমাদের গর্দানো যাবে। এত যাবি গো? ডাকাতি করে না, চুপ চুপ চুপ, আরে খোদা দিয়েছে, খোদা। শোনো না, বনের ভেতর কাঠ কাটতে গিয়ে মোহর পেয়েছি। বলো কি? চুপ চুপ, তোমার বাবা, চেঁচাসনি, মারা যাবো। ওরে বাবা, চুপ করতে পারছি না গো, ভাল লাগে আমার কান্না। হচ্ছে প্রতিমা, আস্তে আস্তে। কতগুলো মোহর পেয়েছো? এত মোহর কি গোনা যায়? এক কাজ কর, কাশেমের বাড়ি থেকে একটা কুনকে চেয়ার মাপতে হবে। আমি এই ছায়া लेव सखी देव घर पियाला पिलाओ दारू सिंह लेव सखी देव घर पियाला पिलाओ दारू सिंह लाल सिराजी अमूल शराब धुल के कर रही लाल सिराजी अमूल शराब धुल के कर रही लेव सखी देव घर पियाला पिलाओ दारू सिंह মাসুম সাহেব কোথায় রে আব্দুল্লাহ? এই যে মেরি জান, কই গো, আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না। তুমি কাছেই তো। এ কি বলছো? কি হয়েছে বিবি? একটু আড়ালে চলো, কথা আছে। ব্যাপার কি বিবি জান? ব্যাপার সঙ্গী, এই কুলকের তলায় কি আটকে আছে দেখো। আরে বাস, এই যে মোহর, ভারী পুরনো বাদশাহী মোহর, কোথায় পেলে? আলির বাড়ি থেকে ফতিমা কুলকে নিয়েছিল, তলায় আঠা মাখিয়ে দিয়েছিল, বুঝলে? কাঠুরে আলীর এত টাকা হয়েছে যে কোনকে দিয়ে মাপতে হয়? বুঝো। ও গেল, ও গেল। বিবি, আমি একেবারে গেছি, তুমি আমায় ধরো, ওগো, তুমি আমায় ধরো। তুমি আমায় ধরো গো। একবার আলি বাবা, কি না প্রতিমা? আমার বাঁধি কিনে দাও না, মসজিদের মতন ভালো বাঁধি। সবুজ সবুজ, হঠাৎ আমিরি চালে চললে লোকে সন্দেহ। হ্যাঁ ভাই আলি, আমরা এখন কি খাবো? কেন? পোলাও, তালিয়া, পুরি, খাস্তা, আঙুর, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা বস্তা। চলে যাও সোজা রাস্তা। তুমি এখন বেগম, বেগম নাকি মুড়ি খায়? তা বটে, তা বটে। আরে বাবা, আরে বাবা, কে? একই কাশেম, এমন সময় আমার বাড়িতে কেন ভাই? বলি ব্যাপারটা নাকি আলী? কোথায় টাকা পেলে? টাকা? বুঝতে পারছি না, এই মোহর কোথায় পেলে? এত পেয়েছো যে কোনকে দিয়ে মাপতে হয়েছে? কোথা থেকে চুরি করেছো? আমি চুরি করিনি ভাই, খোদা দিয়েছে। বটে বটে, খোদা দেবার লোক পাইনি, বড় বড় কাজী, মোল্লা, নবাব, বাদশাহ পড়ে রইলো, আমি পড়ে রইলাম, আর খোদা দিল আলী সাহেবকে। শিগগির বলো কোথায় পেয়েছো, নইলে কত আলকে ডাকবো।
কোতোয়ালকে ডাকো, তাতে আমি ভয় করি না। তবে তুমি আমার ভাই, তুমি জানতে চাও তো আমি বলতে বারে বারে আলী ভাই, প্রাণের ভাই, এক মায়ের পেটের ভাই। বলো ভাই, বলো বলো। আগে তুমি বলো, মর্জিনাকে আমার বিক্রি করবে? আমি অনেক টাকায় মর্জিনাকে কিনেছি। আমি যথাসর্বস্ব দিচ্ছি। বটে বটে। আচ্ছা আচ্ছা, মর্জিনাকে তোমায় দিলাম। আচ্ছা, এইবার চলো আড়ালে যাই, তোমাকে গুপ্ত গুহার কথা বলি। বেচারা বেছে বেছে কথা বার করেছে, দেখো এতবার মুখস্থ করছি তবু আমি জড়িয়ে যাচ্ছে। মানুষ খেতে না পেলে কি করে? চিঠি, তারপর একটা ইন। এটা আর মনে থাকবে না? খুব থাকবে। উফ, আর কত দূর? ওই তো সেই গাছ, সেই পাহাড়ের ধার। বাবা, পাশে রাশি রাশি মুন্ডু আর হাড় যে, ওই তো সেই গোদাম দরজা। চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। ये अल्लाह, ये क्या है? वो क्या है? हम कौन है? ये सब আমার টাকা, আমার টাকার সঙ্গে দুনিয়া, আমার চাকর, আমার চাকরানি, আমার বাচ্চা, আমার বেগম, আমার। আমি যা ইচ্ছে তাই করবো। তাহলে তাহলে দোস্ত পাবো, হাজার হাজার ইয়ার পাবো, আশেপাশে আমাদের ফোয়ারা ছুটবে। আমি সব দেখতে পাচ্ছি। ওই রাজা আমায় সালাম করছে, রাজকন্যা আমায় কুর্নিশ করছে, আদর করছে। কি মজা! এবার আমি কি করি? এটা নেই কি ওটা নেই, হিরে নেই কি জহর নেই, জহর নেই কি মোহর নেই, আমি সব নেবো, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না। আমি নাচবো, আমি নাচবো। যাক, এখন এক বস্তা হিরে, চুনি, পান্না, জহর, এক বস্তা মুক্ত আর 3 বস্তা মোহরে নিয়ে যায়। তারপর আমারই তো তোষাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ! কি বলে তোর খুলতে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। মানুষ খেতে না পেলে কি করে? খায় 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 মা। দোর খুলে রাখো। ওরে বাবা, কি করলাম? খেতে না পেলে লোকে কি করে? মোর বয়, চাকর হয়, চুরি করে, পাটপাড়ি করে। না না না, সেটা তো একটা ফলের না। আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক। ওরে বাবা রে, কি হলো রে? গম ফাঁক, অরড় ফাঁক, মটর ফাঁক, ভুট্টা ফাঁক। ওরে বাবা রে, কিসে তোর খোলে? কেউ বলে দে না রে, বলে দে। আমি তোকে সাথ দেবো, তোর গলায় ভালো। আদি ওরে প্রাণের ভাই, আমি বলে দে না রে ভাই, বলে দে। আলী, আলী, তুই শুধু সংকেত জানিস, আমায় বলে দে। দে ভাই, মেহরবানি করে তোর খুলে দে, তোর খুলে দে, তোর খুলে দে। আঙুর ফাঁক, পেস্তা ফাঁক, বেদানা ফাঁক, কিশমিশ ফাঁক, আল্লাহ দোহাই, ফাঁক, ফাঁক, ফাঁক। টিং, ফাঁক, টিং, ফাঁক, টিং, ফাঁক। তোমরা কে? চিনতে পারছো না? তোমার বাবা। কি বিবি সাহেব, দুপুর গেল, সন্ধে গেল, রাত এলো, আর কখন সে আসবে মর্জিনা? আসবে বিবি সাহেব, কাসিম সাহেব ঠিক আসবে। এ আমি কি করলাম? কেন পরের ধন থেকে হিংসে করলাম? মোহরের লোভে কেন তাকে বলে যেতে দিলাম? কেন বললাম না তুমি আমার মোহর? স্থির হও বিবি সাহেব, স্থির হও। আলী সাহেবকে ডাকতে পাঠিয়েছি, আবদাল্লা ডাকতে গেছে। সাকিনা বিবি, ও গো আলী ভাই গো,
তুমি কান্নাকাটি করে গোল বসিও না, বিপদ ঘটবে। আমি চলি। ও আমার কি হলো মর্জিনা, আমি যে তার আশা ছাড়তে পারছি না। এমন মুশকিল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বললো তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেসে গিয়েছিস বটে, তবে ধরতে পারিস নি। আমি ভাবছিলাম আবদাল্লা মরে গেলে গোদ দেবে কে? কেন তুই দিতে পারবি না? না, আমার বয়ে গেছে। বটে। আর হোসেন সাহেব বললেন চুপ বাজি। বাবা, কেউটে সাহেব মতো ফোঁস করে উঠে বলে ওইখানে আতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন, কি? আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম প্রতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ যাও ঝুটপাট। আমি নিজের কানে শুনে এলাম, তোমার তম্বি আমি শুনবো কেন জান? বলিস কি আবদাল্লা? বাবা, বসে পড়লি যে মর্জিনা, তাই বসে বসেই শোন। না, আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিবি যান? প্রতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক করে উঠেছে, উনি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আবদাল্লা, আবদাল্লা তুই সরে যা। হ্যাঁ, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি বললি? তোর কি লাভ মেরে উঠলি যে হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবি রক ঘেসে। আবদাল্লা, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা, আবদাল্লা কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা, কাল তো সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো বললো আমার কিনে ফেললে যে মর্জিনা। মর্জিনা, আরে মর্জিনা, হুসেন সাহেব তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধু, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। মর্জিনা, মর্জিনা। কে হয়েছে মার্জিনা? তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হোসেন সাহেব? ছি ছি, একই কথা মার্জিনা। তোমার বাপকে দেখে আমার এখনই বেঁচে ফেলো। বলো কি কথা? না, আমার তর্স হয়েছে না। আরে চলে আর খোদে, এক পয়সা দামি শোনো যায়। শোনো শোনো, এই দো খোদে, চলে আয় চলে আয়। কি এসব কি সব বলছো? কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। জানবি মাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশেম চাচার 4 ফালি করে কাটা লাশ নিয়ে। চুপ, লোক জানাজানির ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোদ দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ চামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। একটা টাকা পাইয়ে দে, 5 আনার শরাব, 2 আনার জলপাই, 4 পয়সার আন্ডা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খায়। বাবা মুস্তাফা, কি বিবি সাহেব? তোমার দোকানে একটু বসবো? সে কি বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বৌনির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? ইয়ার মরেছে বুঝি? তবে ইয়ার আর কারোর সাথে আসিলাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি ঠিক ধরেছ। তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো। অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। তাহলে এই বানানো আমার সঙ্গে এসো। একটা মোহর বানা, এ ব্যতীত সামান্য নয়। ভাবছো কি? ওঠো,
পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাবো। মরে যাবো শাহজাদি, মরে যাবো। আমি গরিব মেয়ে না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধহয়? না না না, তা কি হয়, তা কি হয়? আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বলে, কি বলে? বাবা মুস্তাফা আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব। না আপনি চলো তো। কি যাচ্ছি? বাবা মুস্তাফা, তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা ছুকরি এসে ঘোর ভেঙে গেল। দেখতে খুবসুরত ছিল বুঝি? আরে ভাই, সে কথা আর তুলিস কেন? শেষকালে কি পথ ভুলে মরবো না খানায় পড়বো? না না, সে কাজ নেই। তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা একটু একটু আফিম খায়, মনে হলো বউটা বুঝি প্রাণের ছাড়ি ছাড়ি পাক মারছে। বাবা মুস্তাফা মুখ তুলে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তার মোটাটার হাসি, পটল চেরা চোখে জাদু মাখানো ধার, দেখে মাথাটা আমার বানবান 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 করে ঘুরে গেল। কিন্তু আর কতদিন? থামো বাবা থামো, মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম। দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। সেলাম বাবা মুস্তাফা, তোমার খাওয়ার বলে নাও, চোখের বাবন খোলো, এরা বসিস। ভাই আদাব, চলি। তারপর আশেপাশে সব বাড়িতে এক ধরনের, কি করে চিনব? এক কাজ করা যাক, এই বাড়িটার দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি, ব্যাস কাম থাকে। এইবার সর্দারকে খবর দিই। আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? ভারী অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বরং সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে বন্ধুর করে দিই। আমার মনির এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। আর আলী সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সে যেন মর্জিনায় মিশে আছে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে মিশাই মিলেছে রে। আল্লাহ আপনাকে সালামতে রাখুন। বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যে আমি পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই 39টি তেলের কুপো নিরাপদে দেখতে দিলে আমি বিশেষ আপ্যায়িত হই। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছে। কে আছিস বান্দা? বান্দা। আলী বাবা, ডাকাতের উপর ডাকাতি, আজ রাত্রে তোমার খবর নিলা শেষ হবে। জানলা দিয়ে কুপোয় ঢিল মারলেই বুঝে নিও সময় গেছে। যারা আপনার শোবার ঘরে আরাম করবে, চলুন। চল। বলি হাই, এত জিনিস থাকতে বিবি সাহেবের ঝঞ্ঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হলো। এদিকে ঘরে তেল বাড়ন্ত, আপনারা
তুই বাজারে যা। আরে সদাগরে এতগুলো তেলের কুপো রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে নে। তা মন্দ কথা নয়, দেখি কোনটা তেল ভর্তি আছে। সর্দার, সময় হয়েছে। ঘর দুশ্মনকে কাছে সময় হয়েছে সর্দার। না, বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসেম সাহেবকে খুন করেছে। এটাই শেষ করতেই হবে। আব্দাল্লাহ, তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। তেলের কড়াইটা এখানে রাখ। আব্দাল্লাহ, তুই এক একটা কুকুর ঢাকনা খোল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। आइए जनाब, आइए। बाबा, এই দরবেশ আমার নতুন দোস্ত, বড় শক্ত। সচ্চা আপনি। ইনি আজ রাত্রে আমাদের অতিথি। আদাব জানাব, আদাব, আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হল। আপনি আরাম করুন, আমি আপনার খানার বন্দোবস্ত করি। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না আলী সাহেব। বেশ, আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি দিয়ে খাতির করবো জানাব? হ্যাঁ, আমি শুনেছি তোমাদের বাদি মজিনা নাচে গানে বিশেষ পটু। জি, আমি নাচ গান বড় পছন্দ করি। আপনার ফরমাইশ এক্ষুনি টাঙে থাকবে। ভারী তাজ্জব তো, দরবেশ নিমক খানা? সন্দেহ হচ্ছে, ও কি সত্যি দরবেশ, না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন? মজিনা, মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা, চল যাচ্ছি। আব্দাল্লাহ, তোর ছোড়াখানা দে তো আব্দাল্লাহ। क्या बढ़िया है धूम तेरा, क्या बढ़िया है धूम तेरा, मजा से घुमाओ फुर्ती से हेलाओ, मजा से घुमाओ फुर्ती से हेलाओ, सच्चा बिजुआ तेरा, क्या बढ़िया है धूम तेरा। दुश्मन को ही है उसी को जान फरमाए, दुश्मन को ही है उसी को जान फरमाए, दोस्ती को बहुत प्यारा, दोस्ती को बहुत प्यारा, जोर से पकड़ाओ खुशियाँ से लगाओ, जोर से पकड़ाओ खुशियाँ से लगाओ, कभी मत घबराओ, जानी मेरा क्या बढ़िया ये दिन तेरा। কি করলি মর্জিনা, কি করলি? সাধু দরবেশের মুখে ছুরি বসালি? জনাব, জনাব, এই দস্যু সর্দার জনাব,
সর্দার, আমার মাফ করো। তুমি যেমন আলী সাহেবের জান নেবার জন্য নিমক ছেড়েছ, আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি। তুমি ঠিক করেছো না, তুমি নিমকের কাজ করেছ। আলী সাহেব, আমি তোমার দুশ্মন। তোমাকে আজ খুন করবো বলেই তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত এই মুসলিনাকে তুমি পেয়েছ, নইলে কেউ তোমাকে রক্ষা করতে পারত না। সরকার, তোমার পোশাকখানায় ঢুকবার ফন্দিটা বলে দিবে না? মর্জিনা, তুই কোন পরিরাজ্য থেকে এসছিস মা? দুবার আমার প্রাণ রক্ষা করলি। আজ থেকে তুমি আর বাঁধি নও। আমার হুসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবধূ করবো। চাঁদ চকরে ভরে ভরে